হ্যালো বন্ধুরা, আমি এখন একটা টিজার এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। প্রথমে যদি টিজারটা নিয়ে কথা বলি, সেটা হলো হইচইয়ের আপকামিং সিরিজ ভোগ নিয়ে, যেটা অভিক সরকারের গল্প। ডিরেক্টর এখানে পরমব্রত চট্টোপাধ্যায় এবং লিড রোলে আছে হলো অনির্বাণ ভট্টাচার্য, সরোজা দত্ত এবং পার্ণ মিত্র এবং ছাড়া অন্যান্য আর্টিস্টরা। ছোটো করে যে টিজারটা যেইটুকু দেখা যাচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্য হঠাৎ করে একটি মূর্তি আবির্ভাব পাচ্ছে এবং সেই মূর্তিটিকে পর্যালোচনা করতে গিয়ে দেখতে পাচ্ছে যে এমন ধরনের মূর্তি যেটা কিন্তু সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় না, এবং তার জন্য যে সে আরাধনা করতে শুরু করে, তখন তার প্রতি যে তার যে সম্ভাবনা বা বলা যায় যে সে যে ইনভলভ হয়ে যাচ্ছে এবং তার কাছে দেবী রূপে যে বারবার দেখা দিচ্ছে, কোনো না কোনোভাবে তার কাছে উঠে আসছে এবং সে পুরোপুরি এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। এবং এই গল্পটার মধ্যে বিশেষ করে দেখুন, এটা অডিও স্টোরি আছে, যেটা আমার শোনা নেই, পরিষ্কার কথা আমার শোনা নেই, তবে আমার কাছে গল্পটা পুরোপুরি নতুন। এবং দেখুন, গল্পের বইও আমার পড়া নেই, এখানে অডিও স্টোরিও আমার শোনা নেই, তো সম্পূর্ণ একটা নতুন গল্প। এর ট্রেলারটা আসলে হয়তো এর ব্যাপারে আরও কিছুটা জানা যেতে পারে। তবে হ্যাঁ, কে এই দেবী, কেন তার কাছে দেখা যাচ্ছে, পার্ণ মিত্র কি সেই দেবী, এবং কেন এই মানুষটার কাছে বারবার দেখা দিচ্ছে এবং কেন তার কাছে ভোগ চাইছে, সেটা তো সম্পূর্ণ তো যখন সিরিজ আসবে তখন জানা যাবে, বা ট্রেলার আসলে আশা করি বেশ কিছুটা জানা যাবে। তবে এক কথা যদি বলতে হয়, টিজারটা কিন্তু বেশ ভয়ঙ্কর হতে চলেছে, মানে ডেঞ্জারাস হয়েছে। অনির্বাণের যে এক্সপ্রেশন চোখে মুখে, সেগুলো কিন্তু প্রশংসা করার মতো, এবং সে যে দারুণ একটা পারফর্ম করবে এই সিরিজটার মধ্যে, পরমব্রত যেখানে ডিরেক্টর, তো আমার বিশ্বাস এই কাজটা কিন্তু বেশ ভালো হতে চলেছে। 1 মে কাজটা আসবে হইচইতে, আমি তো অবশ্যই দেখবো। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এবার কথা হবে হলো একটা ট্রেলার নিয়ে, সেটা হলো বেশ কয়েকদিন আগে এসেছে ইমরান হাশমির সিনেমা গ্রাউন্ড জিরো, তার ট্রেলার নিয়ে, যেটা ফারহান আখতার প্রোডাকশন থেকে আসবে। দেখুন, এই কাজটা ট্রেলারটা দেখে যেটা ভালো লাগছে, সেটা হলো ট্রেলারটাকে খুব সুন্দরভাবে কেটেছে, খুব সুন্দরভাবে রেখেছে, এবং গল্পের কী সিনেমাটা সামান্য আইডিয়া দিচ্ছে। তো বিএসএফের যে কাজ, কী কর্ম, সেইটা কাশ্মীরে দেখুন রিয়েল ইনসিডেন্ট ঘটনা, সেখানে মিলিটেন্টদের কীভাবে ট্রেন করা হচ্ছে, সেখানে শুধু এখন পাথর ছুড়লে হবে না, তারা এখন বন্দুকের গুলি চালাবে। তো সেখানে তাদের দমন করার জন্য বিএসএফের যারা আসছে, তার হেড হলো এখানে কারণ ইমরান হাশমি, এবং সে এসে কীভাবে দমন করছে এবং তার উদ্দেশ্য কী, সত্যি কি এদের মেরে ফেলাটাই তাদের ধর্ম? কারণ শুধু কাশ্মীর কি শুধুমাত্র এদের নয়, কাশ্মীরের মানুষগুলো এদের, কাশ্মীরের মানুষগুলোকে যদি ঠিক করা যায়, বা তাদের যদি এই ভুল ভ্রান্তি থেকে সরিয়ে আনা যায়, ভালোভাবে বোঝানো যায়, সেটাই হলো সবথেকে বড় জিত, যেটা ইমরান হাশমি মনে করে। সেরকমই একটা ছেলে যে মিলিটেন্ট হতে যাচ্ছে, তাকে সে চেষ্টা করছে বোঝানোর, সঙ্গে এই মিলিটেন্ট গ্রুপের যে হেড, তাদের কি ধরতে পারবে এবং সেখান থেকে কি মানে টেররিজমকে খতম করতে পারবে, সেটা নিয়ে কিন্তু গল্পটা হতে চলেছে। তো আমরা আশা করি এই কাজটা বেশ ভালো হবে। প্রোডাকশন হাউস ভালো, তারা এই ধরনের সিনেমা কাজ আগেও করেছে এবং এই ধরনের কাজ প্রচুর হয়ে গেছে। দেখুন, বক্স অফিসে সফল হবে কি না হবে, সেটা আমার কাছে আমি বলতে পারবো না, সেটা যখন তখন হলেও হতে পারে, নাও হতে পারে। তবে হ্যাঁ, এইটুকু বলে দিতে পারি যে এই ধরনের সিনেমা কিন্তু মানে ক্রিটিক্স, মানে ভালো অডিয়েন্স যারা দেখবে, তারা কিন্তু ওয়ার্ড অফ মাউথ কিন্তু ভালো হবে, আশা করছি সেরকমই হবে। মানে পিকচারাইজেশন, সিনেমাটোগ্রাফি, সেগুলো বেশ ভালো, সাউন্ডের কাজ সেগুলো বেশ ভালো, এবং প্রত্যেকে দেখতে ভালো লাগছে, এবং কাজটার মধ্যে একটা ইন্টারেস্টিং এলিমেন্ট কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। তো কীরকম থ্রিলিং হয়, কীরকম অ্যাকশন থাকে, সেটা কিন্তু দেখার মতো বিষয়। আমি এই ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল একটা টিজার রিয়াকশন অফ ভোগ এবং আরেকটা ট্রেলার রিয়াকশন অফ গ্রাউন্ড জিরো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।